আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ আমার কিচেনে রান্না হয়েছে সুজির হালুয়া। যদিও আজকের রেসিপি শবে বারাত স্পেশাল, কিন্তু সকালের নাস্তায় সারা বছর এই সুজির হালুয়া আমরা সবাই কম বেশি রান্না করে থাকি। এবং আমি কিভাবে রান্না করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্না করতে আমার যা যা লাগবে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এরপর এতে দিচ্ছি পছন্দ মতো কয়েক রকম বাদাম এবং কিশমিশ। অল্প জালে সাবধানে ভেজে নিচ্ছি, কারণ কিশমিশ খুব সহজে পুড়ে যায়। এবার বের করে নিচ্ছি। এবার সেই একই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। আধা কাপ সুজির জন্য আধা কাপ তেল বা ঘি ব্যবহার করতে হবে, কিন্তু আমি রান্নার শেষে কিছুটা ঘি ব্যবহার করব, তাই আধা কাপের কম তেল দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই ঘি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, 2টা এলাচ। একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি একেবারে সমান করে আধা কাপ সুজি। চুলার জাল মিডিয়ামে রেখে সুজি ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কোনোভাবেই পুড়ে না যায়। ভাজার সময় সবটুকু সুজি যদি তেলের মধ্যে এভাবে ভিজে যায়, তাহলে বুঝবেন তেলের পরিমাণ ঠিক আছে। হালুয়ায় যদি তেল ঘি কম দেয়া হয়, তাহলে হালুয়া খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। সুজি বেশ ধৈর্য নিয়ে ভাজতে হবে। সুজির হালুয়া টেস্টি হওয়ার মূল মন্ত্র হচ্ছে সুজি ভালোভাবে ভেজে নেওয়া। এই যে সুজি এরকম গোল্ডেন ব্রাউন করে নিতে হবে, এর চেয়ে কম বা বেশি ভাজা যাবে না। এখন পানি দিব, তাই চুলার জাল একেবারে লো করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। সুজির হালুয়ায় 3 গুণ পানি দিতে হয়, অর্থাৎ যে কাপ দিয়ে আপনি সুজি নেবেন সেই কাপের 3 কাপ ভরে পানি দিবেন, তবে একসাথে দিবেন। এর চেয়ে বেশি পানি দিলে সুজি আঠালো হয়ে যাবে। নেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম, যাতে কোনো দলা পাকিয়ে না যায় বা লাম্পস তৈরি না হয়। এবার দিচ্ছি আধা কাপ চিনি। যে কাপ দিয়ে সুজি নিয়েছি সেই কাপ দিয়ে বেশ ভরে চিনি দিয়ে দিচ্ছি। অল্প মিষ্টি খেতে চাইলে 1 কাপ সুজিতে 1 কাপ চিনি, এবং বেশি মিষ্টি পছন্দ করলে 1 কাপ সুজিতে 1.5 কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন। এই পর্যায়ে ভাজা বাদাম কিশমিশ আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। পানি দেওয়ার পর অল্প জালে সুজি রান্না করতে হবে, তা না হলে তাড়াতাড়ি পানি শুকিয়ে যাবে এবং সুজি সিদ্ধ হবে না। এবার কিছুটা জর্দা রং পানিতে গুলিয়ে নিয়েছি এবং পছন্দ মতো দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে রং দেওয়াটা স্কিপ করতে পারেন। নাড়তে নাড়তে পানিটা কমে এসেছে। রান্না আমার প্রায় শেষ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া ওয়াটার এবং 2 টেবিল চামচ ঘি। আধা কাপ সুজিতে আধা কাপ ঘি, রেশিওটা এমন হলেও আমি আজকে কম ঘি দিয়ে হালুয়া রান্না করে দেখালাম। এইটুকু ঘি না দিলে কিন্তু হালুয়া খেতে মোটেই ভালো লাগবে না। পানি শুকিয়ে কড়াইয়ের চারপাশে তেল ঘি দেখা যাচ্ছে, অতএব হালুয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল দানাদার সুজির হালুয়া। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম একটা বাটিতে সেট করে বরফি আকারে কেটে নিতে পারবেন। সকালের নাস্তায় সবচেয়ে সহজ একটা ডেজার্ট রেসিপি। পরোটা এবং লুচির সাথে মাশাআল্লাহ এর কোনো জুড়ি নাই। ছোটরা তো পছন্দ করবে, সেই সাথে বড়রাও পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।